রে বন্ধু, আজকের আলোচনায় আমরা জানতে পারবো পাকরুহের দান সম্বন্ধে। প্রথম করিন্থীয় পত্রের প্রথম ভাগ মানুষের ঐহিক বিষয় বা দেহের বিষয়। বারুরুকিতে আরেকটি নতুন ভাগের শুরু, তা সম্পূর্ণ রুহানিক বিষয়। এই বারুরুকে আমরা অধ্যয়ন করতে চলেছি। সেখানে রয়েছে পাকরুহের দান সম্বন্ধে। বারুরুকুতে পাওয়া যায় দান, 13 রুকুতে শক্তি এবং 14 রুকুতে দানের অনুশীলন সম্পর্কে পাই। রে বন্ধু, আসুন লক্ষ্য করি প্রথম করিন্থীয় তার 12 রুকুর 1 থেকে 3 আয়াত। ভাইরা, আমি চাই না যে পাকরুহের দেয়া দান সম্বন্ধে তোমাদের অজানা থাকে। তোমরা জানো, যখন তোমরা আল্লাহর ইবাদত করতে না, তখন এমন সব মূর্তির দিকে তোমাদের টেনে নিয়ে যাওয়া হতো যারা কথা বলতে পারে না। আমি তোমাদের জানাচ্ছি, আল্লাহর রুহের দ্বারা কথা বললে কেউ বলে না, ঈশার উপর বদ্দোয়া পড়ুক। আবার পাকরুহের মধ্য দিয়ে না হলে কেউ বলতে পারে না, ঈশাই প্রভু। রে বন্ধু, করিন্থীয় জামাতের বান্দাদের উদ্দেশ্যে পৌল বলেছেন এই চিঠির 3 রুকুর প্রথম আয়াতে, আর হে ভাইয়েরা, আমি তোমাদেরকে রুহানি লোকদের জন্য সম্ভাষণ করতে পারিনি, কিন্তু মাংসময় লোকদের ন্যায় মসীয় সম্বন্ধীয় শিশুর ন্যায় সম্বোধন করছি। তাদের খারাপ ভাব প্রযুক্ত একথা বললেন, তিনি চেতনা দিলেন, সতর্ক করলেন। এখন দেখব রুহানি ভাবগুলি যা গঠনমূলক। তিনি এই বিষয়টি লক্ষ্য স্থির করেছেন, আমাদের ঐক্য সাধনকারী রুহু মহব্বতের ব্যবস্থা এবং পুনরুত্থানের মধ্যে ইমানদারি বিজয় উৎসব। রে বন্ধু, হবকুক ভাববাদী তার 2 রুকুর 18 আয়াতে তিনি তৈরি করা প্রতিমার উপকরণ হিসাবে তার প্রকাশ করেছেন। ছাঁচে ঢালা প্রতিমার ও মিথ্যার শিক্ষক বা উপকরণই কি যে আপনার তৈরি বস্তুর তৈরিকারী তাহাতে ঈমান এনে অবাক বস্তু তৈরি করে, কিন্তু জীবন্ত আল্লাহ, সত্য আল্লাহ তার ঈমানকারী যে রুহানিক দান দিয়েছে তার বিষয় পৌল এখানে বলছেন। আর সেই কথার সূত্রেই আগের জীবন তাদের কেমন ছিল আর বর্তমান কেমন, তাই মহান সত্য স্থায়ী জীবনে ঈসা মসিহের আল্লাহত্ব উপলব্ধি, আল্লাহ রুহানি থেকে কখনোই আপনি ঈসা মসিহকে ক্ষুদ্রতম নগণ্য বলে ভাবতে পারবেন না। অপরদিকে পাকরুহের অধীনতা ব্যতিরেক প্রভু ঈসা মসিহকে প্রভু বলে, আল্লাহ বলে অভিহিত করতে পারবেন না। রে বন্ধু, ঈসা মসিহকে প্রভু বলে স্বীকার ও মান্য না করা পর্যন্ত কেউ জামাতে মসিহের সেবা করতে পারে না। পাকরুহের ঐক্য সাধনে কার্য ইমানদারির কাছে মসিহের প্রভুত্ব স্বীকার করে। এই ঐক্যের মধ্যে রয়েছে সেই মসিহের ক্রুশীয় রক্তের বন্ধন। প্রথম করিন্থীয় তার 12 রুকুর 4 থেকে 7 আয়াত, সেখানে লেখা আছে, একই পাকরুহের দেয়া বিশেষ দান ভিন্ন ভিন্ন রকমের। আমরা ভিন্ন ভিন্ন উপায়ে একই প্রভুর সেবা করি। আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কাজ দেওয়া হয়েছে, কিন্তু এই আল্লাহ ভিন্ন ভিন্ন উপায়ে আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে থাকেন। সকলের উপকারের জন্যই এক এক মানুষের মধ্যে এক এক রকম পাকরুহ প্রকাশিত হন। একথা রক্ষার উদ্দেশ্যে পাকরুহের নানা দান বিভিন্ন জনকে দেওয়া হয়েছে। জামাতে এইভাবে মোশের সেবা তুলে ধরা হয়। রে বন্ধু, আপনার মধ্যেও যদি বরদান বা পাকরুহের দান থাকে, আপনার মধ্যেও থেকে থাকে, কোনো তফাৎ হবে না। এ প্রভু এক, তিনি দেন বিভিন্ন দান, আর সেগুলির মাধ্যমে আপনাকে আমাকে ব্যবহার করে থাকেন। তার ওই গৌরবার্থে এক আল্লাহ, কিন্তু কাজ করেন বিভিন্ন জনের মধ্যে, অথচ তিনি তৃতীয় আল্লাহ। এই তিনি একে কাজ করেন, সেখানেও ঐক্য দেখা যায়। আবার ঐক্য রয়েছে ভিন্নতাও। দেখুন, পাকরুহ দান করেন, এ সমস্যাও সেই দানগুলির পরিচালনা করেন। তারা পিতা আল্লাহর নির্দেশনায় তিনি শক্তি পাঠান, দানগুলিকে শক্তিশালী করেন, সমস্তই একটি উদ্দেশ্যে সাধিত হয়, এ সমস্যার নাম গৌরবান্বিত হয়। পাকরুহের দান কি দেখি 7 আয়াতে, এ হলো স্বভাবের নির্দিষ্ট কাজ। মনে ঈমান আনতে হবে, আমি কিছু নই। আল্লাহর ক্ষেত্রেও মানুষের কথাও আমি কোনোভাবে যোগ্য নই, কিন্তু তিনি দান করেছেন তার রহমত, আর আমি শুধু তারই অনুশীলন করছি। আমার জীবনে তার প্রকাশের জন্য আল্লাহর রূহ দ্বারা প্রস্তুত একটি উপায়। তাহলে পাকরুহের দান কি? জামাতের উন্নতির উদ্দেশ্যে আল্লাহর শক্তিকে সক্রিয় করে তুলতে পাকরুহের দানের মাধ্যমে আমাদেরকে ব্যবহার করেন। প্রত্যেকজনকেই আল্লাহ তা দান করেন, কিন্তু আমাদেরকে তা সদ্ব্যবহার করতে হবে, কারণ এতে আমাদের মঙ্গল মসিহের দেহকে গেঁথে তুলতে আমাদের তা প্রয়োজন। রে বন্ধু,
আসুন লক্ষ্য করি 1 কোরিন্থীয় তার 12-8 আয়াতে। কাউকে কাউকে সেই পাকরুহের মধ্য দিয়ে জ্ঞানের ও বুদ্ধির কথা বলতে দেওয়া হয়, অন্য কাউকে সেই একই রুহের দ্বারা বিশ্বাস বা রোগ ভালো করবার ক্ষমতা বা কেরামতি কাজ করবার ক্ষমতা বা নবী হিসাবে আল্লাহর কালাম বলবার ক্ষমতা বা ভালো ও ভূতদের চিনে নেবার ক্ষমতা দেওয়া হয়। আবার অন্য কাউকে বিভিন্ন ভাষায় কথা বলবার ক্ষমতা বা বিভিন্ন ভাষার মানে বুঝিয়ে দেবার ক্ষমতা দেওয়া হয়। এ সমস্ত কাজ একই পাকরুহ করে থাকেন। তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবেই সব দান প্রত্যেককে আলাদা করে দেন। প্রজ্ঞা কি? সত্যের মধ্যে অন্তর্দৃষ্টি, সত্যের নিগূঢ় তথ্যের প্রকাশ। সেক্ষেত্রে জ্ঞান কি? জ্ঞান হলো সত্যের মধ্যে অনুসন্ধান করা। সুতরাং দুটি পৃথক বিষয় নয়। কিতাব আপনি পাঠ করুন, আল্লাহর কালামে জ্ঞান প্রদান করবে, কিন্তু সেই পাক পবিত্র কালামে অবগত নহেন, অথচ আল্লাহর রুহু কালামের অন্তর্নিহিত প্রকাশ আপনার কাছে তুলে ধরেন, তার নিজের তথ্যের প্রকাশ আপনি পাবেন। এ হলো প্রজ্ঞা। কিতাব জানা ও কিতাবের অন্তর্নিহিত বিষয়ে প্রকাশ পাওয়া দুটি ভিন্ন বিষয়। এই ভিন্ন বিষয়ের অধিকারী হয় ভিন্ন মানুষ। পাকরুহী এই ভিন্ন বিষয় ইমানদারকে দেন। এই দানের মাধ্যমেই কেউ পায় বিশেষ ধরনের ঈমান, কেউ পায় রোগী সুস্থতা করবার ক্ষমতা। ঈমান এক সাধারণ ঈমান রয়েছে, কিন্তু পাকরুহের দান এক স্বরূপ, এক বিশেষ ঈমান, তা অতি পবিত্র ঈমান। গুনায় মানুষ নাজাত লাভ করে, ঈমানে মসিহ তার গুনাহ সকল নিজের উপর বহন করে জীবন কুরবানি করলেন সলিবের উপরে, কবরস্থ হলেও তৃতীয় দিনে মৃত্যু হতে পুনরুত্থিত হলেন। তিনি আমার আপনার গুনাহ প্রযুক্ত শাস্তি নিজের উপরে বহন করলেন। আমি উদ্ধার পেলাম, লাভ করলাম আখিরি জীবন। এ যে ঈমান, এ সাধারণ ঈমান যার দ্বারা নাজাত পেলাম। কিন্তু নাজাত পাওয়ার পর আখিরি জীবনের প্রত্যাশায় এই নাজাত পাওয়া জীবনযাপন করা, সুরক্ষিত রাখা এবং রুহানি জীবনে আরও অগ্রসর হওয়া, প্রতি পদক্ষেপে ঈমানের সিদ্ধতা রক্ষা করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রুহানি জীবনে এগিয়ে চলা। এর জন্য চাই পাকরুহের অভিষেক ও সেই অভিষেকের দানস্বরূপ বিশেষ ঈমানের প্রথম পুনরুত্থানে ভাগী হতে, ঐহিক ক্ষতি স্বীকার করে ও দ্বিধা না করা এই বিশেষ ঈমানের স্বভাব বৈশিষ্ট্য। এক প্রকার ঈমান রোগীকে এই ধারণা প্রদান করে যে যে কোনো বেহেশতি ও কেরামতি সাধনকারীর মাধ্যমে সুস্থতা প্রাপ্ত হয়। আবার আরেক প্রকার বিশেষ ঈমান রোগীকে এই ধারণা প্রদান করে যে নিজে ঈসা মসীহের সান্নিধ্যে নিজের রোগ ও কষ্টের বিনতি তুলে ধরেন এবং সুস্থতা দাবি করেন, তার দ্বারা নিশ্চয়ই প্রভু মুনাজাত শুনেন ও উত্তর দেবেন, সুস্থ করবেন তাকে। কোনো ভেস্তিক আরোগ্য সাধনকারী ব্যক্তির প্রয়োজন নেই। রে বন্ধু, দৃঢ় ঈমানে সে প্রভুর সঙ্গে নিজে যোগাযোগ করতে পারে, কেননা প্রভু তাকে সেই অধিকার দিয়েছেন। এক্ষেত্রে সে নিজের উপর অহংকার করে না বা আল্লাহর কেরামত সাধনকারী ব্যক্তির প্রতি অবহেলাও প্রদর্শন করে না, কিন্তু সে পাকরুহের অভিষেক প্রদত্ত বিশেষ ঈমানের দানের সদ্ব্যবহার করে। আর সেই বিশেষ ঈমানের এই দানপ্রাপ্ত লোকেরা দুর্বল ঈমানদারির বা অপর কোনো ব্যক্তির ব্যাধি দূর করে মুনাজাত করলে পীড়িত ব্যক্তি কেরামতিতে সুস্থতা বা উত্তর প্রাপ্ত হতে পারে। এইভাবে আল্লাহর পাকরুহ প্রদত্ত অভিষেক বিশেষ ঈমানের দানপ্রাপ্ত ব্যক্তি কেরামতি কাজ সাধনপূর্বক আল্লাহর সেবায় রত থাকে। কতই না কেরামতি কাজ আল্লাহ পাকরুহের ব্যক্তিগণ করে আসছেন, কিন্তু মহান কেরামতি কাজ হলো সেই যা একজন অঈমানদার ও অনাজাতপ্রাপ্ত লোকের মধ্যে ঈমান জাগিয়ে তোলে ও তাকে নাজাত প্রাপ্তির উপযোগী করে তোলে। রে বন্ধু, অনেকে এই দান পাবার দরুন পাকরুহের দ্বারা কালাম প্রকাশ করে। কালাম হলো মসিহের ইচ্ছা ঘোষণা। আল্লাহর কালাম ঘোষণার জন্য মানুষকে গেঁথে তোলার উদ্দেশ্যে এমন মানুষ আজ বড় প্রয়োজন যারা আল্লাহর ইচ্ছা জানেন এবং আল্লাহর ঈমানপূর্বক তাতে আস্থা পোষণকারী প্রদান করেন। আল্লাহর রুহের প্রেরণায় কোনো লোক কথা বলে কি আল্লাহর রুহের অস্বীকার করে ভ্রান্তির কথা বলে, এ সমস্ত যাচাই করে নেয়ার ক্ষমতা পাকরুহের অভিষেক পাওয়া বিশেষ দানের শক্তি লাভ করা যায়। কেউ বা ওই রকম রুহের ভিত্তি থেকে এমন সমস্ত ভাষাগুলিকে আল্লাহর কথাকে বলে যে ভাষাগুলি জীবনে কখনো শুনেনি বা জানেনি। আবার এখনও এমনও হয় অজানা ভাষায়
বেহেশতি কালাম প্রকাশিত হলে তার অর্থ বলার জন্য লোকে সমর্থ হয়। রে বন্ধু, 11 আয়াতে আমরা দেখতে পাই পাক রুহ আল্লাহর রয়েছে সার্বভৌম ক্ষমতা। তার নিজ ইচ্ছা অনুযায়ী এই সমস্ত দানের বিভিন্ন ব্যক্তিকে দেন। এই দান পাওয়ার জন্য মোনাজাত আগ্রহ থাকা প্রয়োজন। করন্থীয় জামাতে হজরত পৌল সেই বিষয়ে বলতে চেয়েছেন। তারা ছিল শারীরিক ও শৈশব অবস্থায় ইমানদারি। বিভিন্ন ভাষার বিষয়ে তারা ছিল একেবারে অজ্ঞ। তাই পৌল সঠিক পথে এ বিষয়ে উদ্যোগী হতে শিক্ষা প্রদান করেছিলেন। জানিয়েছিলেন পাক রূহ নিজ ইচ্ছায় তার অভিষিক্ত ব্যক্তির মধ্যে দান প্রদান করেন। জানালেন পাক রূহ এই দানগুলি যেন মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনীয়। আসুন লক্ষ্য করি প্রথম করিন্থীয় তার 12-12 আয়াত। এই অংশ আমরা পড়লে বুঝতে পারবো এক একটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে পাক রূহকে তুলনা করা হয়েছে। মানুষের দেহে আমরা কি দেখি? দেখি দেহ, তার মধ্যে বিভিন্ন অংশ যথাস্থানে সুরক্ষিত ও আপন আপন কাজেরত। অনুরূপ মোশের জামাত একটি দেহ, জামাতে বান্দাগণও ওই দেহে যেন বিভিন্ন অংশরূপে কাজেরত থাকে। হযরত পৌল একথা বলছেন কিভাবে মসিয়ার দেহের অংশ হওয়া যায়, পাক রূহের তরিকাবন্দি বা অভিষেকের দ্বারা। পাক রূহই ইমানদারের দেহের মধ্যে মসিয়র ইমানদারকে সংযুক্ত করে এবং বিশেষ বিশেষ কাজের দান প্রদান করেন। এইভাবে ইমানদার মোশের অংশে পরিণত হয়ে নিজ নিজ দান প্রাপ্তির সদ্ব্যবহার করতে হয়। রে বন্ধু, এখন আমি এখানেই সমাপ্ত করব। আগামী অনুষ্ঠানে এই বিষয়ের বাকি অংশ নিয়ে আবারও আপনার সঙ্গে মিলিত হব। খোদা হাফেজ।